কতটা ভালোবাসি তা আমি জানি না, কিন্তু একটা কথা সত্যি, তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না। বেশি কিছু চাই না, শুধু তোমার হাতটা ধরে সারা জীবন থাকতে চাই। আমি শুধু চাই তুমি একান্তই আমার হয়ে থাকো, বেশি দিন না, এই ধরো শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি। যেহেতু দিয়েছ, রাখিও আমার আবদার। আমাকে মিথ্যাবাদী বানাইও না। আমি সবাইকে জানিয়ে দিয়েছি তুমি শুধুই আমার। তোমার ওই মায়াবী চেহারা আমাকে আজও ঠিক মতো ঘুমাইতে দেয় না। তবে আমার মনে হইতাছে তোমার মায়া কেটে যাবে যেদিন, আমি নতুন জীবন ফিরে পাবো সেদিন। একটা সত্যি কথা কি জানো ভাই, শখের নারীকে গুরুত্ব দিলে দূরত্ব বাড়িয়ে দেয়। আমাকে প্রথম প্রথম সবারই ভালো লাগে, এরপরে সময়ের সাথে সাথে অপ্রিয় হতে থাকি। সে হাসে অন্য কারোর জন্য, আর আমি কাঁদি তাকে মনে করার জন্য। ভালোবাসার সম্পর্কে জড়িত থাকে দুইজন, অতঃপর বিচ্ছেদ, কিন্তু সারা জীবন কষ্ট পায় একজন। সারা জীবন জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে একজন। একজন মধ্যরাতে কান্না করে বালিশ ভিজায়, অপরজন সেই বালিশে শুয়ে নিজের স্বামীর সাথে সুখের মিলনে লিপ্ত হয়। অধিকাংশ বিচ্ছেদের কারণ হয় পরিবার। যেসব পরিবার ভাবে টাকা দিয়ে সুখ কেনা যায়, টাকা দিয়ে সব কিছু করা যায়, আমি সেসব পরিবারকে একটা কথা বলতে চাই, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর উপর ভরসা রাখেন না। আপনারা কি জানেন না, আল্লাহ যদি কপালে সুখ না দেয়, লক্ষ কোটি টাকা দিয়েও সুখ কেনা যায় না। এই স্বার্থের শহরে আমি এখন শুধুই একলা। পৃথিবীতে এত মানুষ থাকতে পারফেক্ট অভিনয়টা আমার সাথেই করলা। বেইমানের জন্য কিসের মায়া, সে বলতে পারলে আমিও পারবো। শখের মানুষের কথা ভেবে কান্না করা মানুষগুলাই জানে ভালোবাসা কত ভয়ঙ্কর। তুমি শুধু আমার হয়ে থেকো। বর্তমান জেনারেশনে নাকি সবাই নিজের করবে বলে মিথ্যা আশ্বাস দেয়। আমি জানি না আমি সবার থেকে আলাদা কিনা, তবে আমার ভালোবাসা সবার থেকে আলাদা। আমি তোমাকে আমার শখের নারী ভাবি না, 90% আমার বউ ভাবি, বাকি 1% সবার সামনে কবুল হলে আপন করে নিব। তুমি শুধু আমার প্রতি বিশ্বাসটাই রাখো। কখনো ভাবি নাই তুমি অন্যের হইবা, আর আমারে কষ্ট দিয়া এইভাবে ভিতর থেকে মাইরা ফেলবা। যেদিন থেকে তোমারে ভালোবাসছি, সেদিন থেকে আমি আর অন্য কোথাও সুখ পাইনি। মিথ্যে হলেও হাসতে শেখো, কারণ ব্যথা প্রকাশ করলে মানুষ মজা নিতে শিখে যায়।